নেক আমল করতে হবে। নেক আমলের স্তর আছে, তার মধ্যে সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় গোলামি, সবচেয়ে বড় নেক আমল 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? সবচেয়ে বড় গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার কোনো রিজিকের সংকীর্ণতা রাখবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে 5টি পুরস্কার আছে, তার মধ্যে একটা, দুনিয়ার মধ্যে রিজিকের কোনো সংকীর্ণতা অভাব থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়বে, মহান রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? এবং মহান রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য। তাহলে যদি নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় গোলামি হয়, তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে কিনা? কথা বলুন, জোরে লাগবে কিনা? ও মুসলমান বন্ধুগণ, আমার মায়েরা, এই যে পাপাচারের যুগের মধ্যে সকলে আমরা গুনার মধ্যে নিমজ্জিত, গুনার সাগরে হাবুডুবু খাই, কিন্তু নামাজের ধারের কাছেও যাই না। যদি কোনো ব্যক্তিকে নামাজের কথা বলা হয়, বলে এখনো নামাজ পড়ার বয়স হয় নাই। এ মুসলমান ভাইরা আমার, নামাজ পড়ার বয়স হয় নাই এই কথাটা মিথ্যা কথা। দুনিয়ার মধ্যে আপনি কয়দিন থাকবেন, কতদিন থাকবেন, তার কোনো গ্যারান্টি নাই। আজকে যে এই মাহফিল ধরে আলোচনা করতেছি, এই স্টেজ থেকে নামতে পারবো, এর গ্যারান্টি আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা কেমনে বলে যে এখনো সময় আছে, নামাজের সময় হয় নাই এখনো? যুবক যখন বৃদ্ধা হয়ে যাব, তখন আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আসলে যুবক বয়সে বেশিরভাগ লোক এখন যুবক বয়সে মারা যাচ্ছে কিনা? যুবক বয়সে কয়টা মুরব্বী লোক মরে? 95% যুবকরা হার্ট অ্যাটাক করে মরে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কয়দিন দুনিয়াতে থাকবা কোনো গ্যারান্টি নাই, কখন তুমি চলে যাবে কোনো গ্যারান্টি নাই। তবে কেমনে তুমি আল্লাহকে ভুলে থাকো? কি তোমাকে আল্লাহকে ভুলে বিরত রাখছে? কে তোমাকে লোভ দেখাইলো? কিসের লোভে, কিসের মায়ায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো? নামাজ পড়ো না, তুমি নেক আমল করো না, সব সময় তুমি গুনার মধ্যে নিমজ্জিত থাকো। এ মুসলমান, গুনাহ করা অবস্থায় যদি কবিরা গুনাহ করে তওবা না করে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলো, মৃত্যু হয়ে যায়,